হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালোই আছেন। জিরিএল কিন্তু ভাই আবারও কাম সাইডা ফেলাইছে। নতুন কিন্তু মার্কেটে আরও একটা গ্লসি ফোন নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ভাই, এর যা স্টাইল করা হয়েছে। এখন দেখার বিষয় তাদের নতুন ফোন কি কি সুযোগ সুবিধা থাকছে, এই ফোনটিতে কি কি ইউজ করতে পারবেন, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং প্রথমে আলোচনা করব এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। ডাইরেক্ট লাইভে ফোন দিব এবং আপনাদেরকে দেখাবো ফোন দিয়ে যে সাউন্ড লাউড আসে কিনা, কথা ঘ্যারঘ্যারানি প্যারপ্যারানি করে কিনা, এবং ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে। এ টু জেড জানতে পারবেন, কি কি ফিচার্স আছে সব জানতে। তাহলে দেরি কেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পাবেন সবার আগে এমডি নিপু আহমেদ চ্যানেলে। জিডিএল G7 এর মডেল নামকরণ করা হয়েছে। জিডিএল এর এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র 1400 টাকা। 1400 টাকার বিনিময়ে এই ফোনটি আপনার কাছে কেমন লাগছে? এর মডেলটি আমার কাছে কিন্তু ভাই যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। ফোনটির যথেষ্ট আই কেচিং ছিল কিন্তু এর ডিজাইনটা, দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, তবে পিসি গ্লাস বডির এই ফোনটির ব্যাক প্যানেলটা করা হয়েছে, যেটা আমরা প্রথমে জানিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাক প্যানেলটা কিন্তু ভাই অনেক স্ট্রং ছিল। মোটামুটি আপনি যতই হাত থেকে পড়ুক বা কিন্তু ফাটার কিন্তু কোনো টেনশনই নেই। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টেনা, দুইটা সিম ইউজ করতে পারবেন মাঝারি সাইজের, একটা এসডি কার্ড 32 জিবি, লাউড থাকবে, থাকবে ফ্ল্যাশ, থাকবে একটা ক্যামেরা। ফোনের যে মূল বডিটা এটা কিন্তু ভাই মোটামুটি অনেক স্ট্রং ছিল, যেটা হাতে নিলে হয়তো বুঝতে পারবেন আপনারা। এই ছিল ফোনের যে মূল বডিটা। ফোনটিতে থাকবে 1400 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এখন এই ব্যাটারিতে চার্জ কেমন যাবে? 1400 মিলি অ্যাম্পিয়ার ভাই, এই ব্যাটারিতে অনায়াসেই আপনি চার্জ 2 থেকে আড়াই দিন নিতে পারবেন, একদম অনায়াসেই। হেভি ইউজ করলেও কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 দিন চার্জ নিতে পারবেন, আর যদি কম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 3 দিন নেওয়াও সম্ভব। এবং এই ফোনটি আপনার চার্জ করতে হলে মাত্র 2 ঘন্টা চার্জ করতে হবে, তাহলে কিন্তু ফুল করে নিতে পারবেন ব্যাটারি। ফোনটির একদম নিচ বরাবর কিন্তু একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আমরা, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনটি থাকছে। ফোনের ভাই 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। ব্ল্যাক পাবেন, আমার হাতে যে কালারটা এটাও পাবেন। প্রত্যেকটা কালার ভাই এত গর্জিয়াস ছিল যা বলার মতো না। আপনার কাছে কেমন লাগছে মডেলটি অবশ্যই জানাবেন। প্রথমে আমি ফোনটি ওপেন করে নেব। অলরেডি দেখতেই পাচ্ছেন জিডিএল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। ফোনটির কিপ্যাড নিয়ে যদি আমরা কথা বলি, দেখতেই পাচ্ছেন যে ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি বড় বড় সাইজের করা হয়েছে। আপনি যখন প্রেস করবেন, একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা কিন্তু থাকছে না। এবং অক্ষরগুলো কিন্তু থাকছে ভাই অনেক বড় বড়, যারা একটু চোখে কম দেখেন তাদের জন্য কিন্তু পারফেক্ট। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যেমন 0171785949, যে এই ফোনটিতে আপনি কয়টা নাম্বার সেভ করতে পারবেন। ভাই এটা কিন্তু ভাই আকর্ষণীয় একটা জিনিস। এই ফোনটিতে আপনি 50টার উপরে নাম্বার ডায়ালে থাকবে, যেমন মিস কল হোক, ডায়াল কল হোক। এটা কিন্তু ভাই অনেক ফোনে 20টা থাকে, কিন্তু এই ফোনটিতে 50টা প্লাস পাবেন যে ডায়ালের নাম্বারগুলো থাকবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকেই প্রশ্ন করেন যে তাদের জন্য এখন থেকে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এগুলো আমি জানানোর চেষ্টা করব। যাই হোক, ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল, দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণের। সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে ফোনটির কিন্তু ডান বা বাম আর পিছে অন্য কোনো অপশন থাকছে না, যথেষ্ট পরিমাণ স্টাইলি করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি যে ফোনটির মেসেজ ক্যাপাসিটি কত রাখা হয়েছে। এখানে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে এই ফোনটিতে, এটা কোনো কথা? তাছাড়া ফোনটিতে আমরা কল লিস্ট পাবো, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো পাবো। কল সেটিংসে ঢুকলেই কিন্তু অ্যাডভান্স সেটিংস থাকবে, সেখানে কিন্তু এই ফোনটিতে কিন্তু ভাই ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো কল রেকর্ডও থাকবে। এখান থেকে শুধু অন করে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করে নিতে পারবেন এই ফোনটি দিয়ে। এখন বলতে পারেন যে ভাই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত, সেটা কিন্তু ভাই 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট ফোনটিতে জিডিএলের। এবং এই ফোনটির মোটামুটি মিউজিক প্লেয়ার দেওয়া আছে একটা, আপনি সহজে এক ক্লিকে মিউজিক শুনতে পারবেন। ক্যামেরা দেওয়া আছে একটা, আপনি কিন্তু সহজেই ছবি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। ফাইল ম্যানেজার আছে, আপনি এক্সট্রা 32 GB পর্যন্ত কিন্তু এইচডি কার্ড ইউজ করার সুবিধা পাবেন এই ফোনটিতে। মিউজিক প্লেয়ার থাকবে এবং
ইমেজ ভিউয়ার থাকবে। ফোনটিতে যে ছবিটা আমি তুলেছিলাম দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে শো করছে। এবং এই ফোনটির জিডিএল জোনের ভিতরে ঢুকলে কিন্তু 2টা গেমস পাবেন, অবশ্যই ভাই 3বার করে ফ্রিতে খেলতে দিবে, তারপর কিনে খেলতে হবে। জিডিএল টোটাল আপনার অ্যাবাউটটা এখান থেকে দেখতে পারেন, যেমন ফোন কন্ট্যাক্ট 1000, 32 GB মেমোরি কার্ড, 2.4 ইঞ্চ ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা, ফ্ল্যাশ, ব্যাটারি 1400, অডিও ভিডিও, এফএম রেডিও, ব্লুটুথ, জিপিআরএস, টর্চ এবং থাকছে এমটিকে চিপসেট। পাই চমৎকার একটা জিনিস। এবং এদের কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে সেই অপশনগুলোও কিন্তু এখানে থাকছে, আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের কাস্টমারগুলো কোথায় কোথায় আছে। খুব সুন্দর একটা অপশন কিন্তু কোম্পানি এটা দিছে। যাই হোক, এছাড়া ফোনটির ক্যালেন্ডার, ক্যালকুলেটর, এখানে কিন্তু আলাদাভাবে ক্যালকুলেটর দেওয়া আছে অ্যাপস হিসাবে, আপনার সহজে আপনি হিসাব করে নিতে পারবেন যে কোনো প্রয়োজনে যখন তখন। ক্যালকুলেটর থাকবে এবং থাকবে একটা টসের আলোটার আমরা যদি একটু দেখি, দেখতেই পাচ্ছেন যে ভাই টসে কিন্তু মোটামুটি সাইজ ছোট হলেও তুখর আলো ছিল কিন্তু এই ফোনটিতে দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক আলো পাবেন। টসের আলো ছোট হলো, তবে আলো কিন্তু খুব ছড়ায়, অনেক দূর যায় না, এটা ব্যর্থতা। ফোনটিতে কিন্তু এফএম রেডিও থাকবে, আপনি কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং টুলসের ভিতরে ঢুকলে কিন্তু প্রোফাইল থাকবে। আমরা রিংটোনের শব্দটা একটু শুনবো ফোনটির। ফোনটিতে 2টা মাত্র রিংটোন অলরেডি দেয়া আছে, আপনি আপনার এসডি কার্ড থেকে কিন্তু রিংটোন ইউজ করতে পারবেন এবং ভলিউম কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। কিপ্যাড টিউন যা আছে সব এখানেই আছে। ব্লুটুথ, স্টপওয়াচ এবং সাউন্ড রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে, সব কিন্তু এখান থেকেই আপনি করে নিতে পারবেন। ফোনটির মূল আকর্ষণ সেটিং, সেখানে কিন্তু ঢুকলেই আমরা 2টো সিম দেখতে পাচ্ছি, ফ্লাইট মোড দেখতে পাচ্ছি, এবং টাইম অ্যান্ড ডেট। ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে 2টা ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলা এবং ইংলিশে করে নিতে পারবেন। ডেডিকেটেড কিও থাকবে কিন্তু ফোনটিতে ভাই, চমৎকার। এবং এই ফোনটিতে ওয়ালপেপার থাকবে একটা, আপনি এক্সট্রা ওয়ালপেপার সেট করে নিতে পারবেন। ডিসপ্লে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং কিপ্যাড লাইট সেটিংস, এগুলো কিন্তু আপনি এখান থেকে টাইম কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। শো অ্যান্ড ডেট টাইম, ব্যাকলাইট অলওয়েজ অন থাকবে, সেরকম ব্যবস্থাও কিন্তু আপনি করে নিতে পারেন এই ফোনটি দিয়ে। তাছাড়া সিকিউরিটি লক থাকবে, আপনি কিন্তু ফোনটি লকও করে রাখতে পারবেন এবং ডাটা প্রোটেকশন করতে পারবেন, অটো স্ক্রিন লক করে রাখতে পারবেন, ফোন লকও করে রাখতে পারবেন। কানেক্টিভিটি থাকবে, যেখানে নেটওয়ার্ক অপশন আমরা দেখতে পাচ্ছি। ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে অবশ্যই দেখতে পাবেন এখনই। তার আগে বলে নিতে চাই যে 4টা শূন্য প্রেস করলে কিন্তু ফোনটিতে একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন। এই ছিল মোটামুটি সেটিংস। ফোনটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, আপনি এখানে কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে খুব সুন্দরভাবেই। সেক্ষেত্রে আপনাকে এমবি ঢুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে 2Gতে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে, এবং ব্রাউজার আছে, কিছু সার্চ টার্চ দিতে পারবেন প্রয়োজনে। এবং এই ফোনটির আর যা ছিল সেটা অ্যালার্ম, একসাথে 5টা অ্যালার্ম সেট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা ফোন দিই এবং শুনি যে ফোনটির সাউন্ড কল কোয়ালিটি কেমন ছিল। হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 হ্যালো। যাই হোক বন্ধুরা, দেখতে পেলেন যে ফোনটিতে কোনো প্রকার বাধা বিঘ্নতা ছিল না, সুন্দরভাবে কথা বলতে পারবেন, অনেক লং টাইম কথা বলতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে আসে না, যাও আসে ভাই একদম বোঝাই যায় না। চমৎকার ছিল এই দিক থেকে, মোট কথা কল কোয়ালিটির দিক থেকে ফোনটির। এবং ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলা আপাতত পড়তে হচ্ছে না জিডিএল এর। তবে তাহলে এই ছিল আজকে জিডিএল G7 ফোনটির একদম বিস্তারিত আলোচনা। একটা ফোন কিনতে যা প্রয়োজন সব দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার মতামত জানাবেন, ভালো মন্দ যাই হোক না কেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এমডি নিপু আহমদ চ্যানেলের সাথেই থাকবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়
AMD নিপু আহমেদ চ্যানেল। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।